বেনারস হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় তীর্থস্থানগুলির মধ্যে একটা। এর আগের ভিডিওগুলিতে তোমরা দেখেছো বিশ্ব প্রসিদ্ধ গঙ্গা আরতি বা বিশ্বনাথ মন্দিরের করিডোর মানিকানিকা ঘাট। আজ দর্শন করতে চলেছি বানারসের পার্শ্ববর্তী সমস্ত মন্দির ও দর্শনীয় স্থান মানে সাইট সি। তার সাথে থাকবে নৌকা বিহানের মাধ্যমে ঘাটের দর্শন আর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। কিভাবে করবে দর্শন, কত টাকায় বা খরচ, সম্পূর্ণ ডিটেলস দিতে চলেছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন আছে তাদের চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলুন। গুড মর্নিং টু কাল ভৈরব মন্দির। এখন ফাইনালি আমরা কাল ভৈরব মন্দির দর্শন করে আসার পর কাল ভৈরব মন্দিরের একদম ঠিক বাইরে দাঁড়িয়ে আছি আমরা। সাইট সিন তোমরা যদি এখান থেকে ঘুরতে চাও, আর পেছনে দেখতে পাচ্ছ প্রচুর টোটো লেগে আছে, তাদের সাথে রেটে বার্গেনিং করে নেবে। আমরা একটা টোটো করেছি, তার সাথে রেট হয়েছে 800 টাকা। তোমরা চাইলে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে থেকেও টোটো বুক করে সাইট সিন করতে পারো। মন্দির সামনে থেকে হলেও চার্জ বেশি নেবে, কিন্তু তোমরা রেটের বার্গেনিং অবশ্যই করে নেবে। আমরা বুক করেছি এই টোটো। क्या नाम है आपका? तो आप लोग साइट सीन घुमाते हैं, क्या रेट है आप लोगों का? रेट 1200 रुपये है। अच्छा, उसमें थोड़ा बहुत बार्गेनिंग हो जाता है। ठीक है, आपका नंबर थोड़ा बता दीजिए। मेरा नाम संदीप यादव है। नंबर, फ़ोन नंबर बता दीजिए। कोई यदि आता है तो आपसे कांटेक्ट कर। 350583353। आपका ये आपका अच्छा ठीक। কাল ভৈরব মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি শ্রী মণি মহাদেব 108 মন্দির। দেখতে পাবে বিশাল এখানে একটা জায়গা জুড়ে রয়েছে গোশালার মতন প্রচুর গোমাতা, নন্দীজি, আর এই সামনে রয়েছে মন্দির। চলো মন্দিরটা দর্শন করে তোমাদেরকে। এই সুবিশাল গেট বের করার পর তোমরা দেখতে পাবে বিশাল বড় একটা মহাদেবের শিবলিঙ্গ, যার পাশে রয়েছে বিশাল আকারে একটা ত্রিশূল। এই মন্দিরের ভেতরে রয়েছে 108টি শিবলিঙ্গ, তাই তো এই মন্দিরের নাম 108 মণি মহাদেব মন্দির। এখন আমরা চলে এসেছি মণি মহাদেব 108 মন্দিরের ভেতরে। আর দেখতে পাচ্ছ এভাবে মহাদেবের অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে, 108টি শিবলিঙ্গ টোটাল রয়েছে এই দিকটাতে, অ্যান্ড ওই দিকটাতেও রয়েছে দেখতে পাচ্ছ। তাছাড়া অনেক দেবী দেবতার মূর্তিও রয়েছে। আদি শঙ্করাচার্যের মূর্তি এটা। শ্রী মণি মহাদেব মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, আর এখান থেকে এগিয়ে যাবো আমাদের পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। এবার আমরা চলেছি দুর্গা মাতার মন্দিরের সামনে, অ্যান্ড দেখতে পাচ্ছ আমার সামনে মন্দিরের গেট রয়েছে। ভেতরে মোবাইল এলাও নেই, ভেতরে লকার রয়েছে, সরকারি লকার, সেখানে তোমরা মোবাইল জমা দিয়ে যেতে পারো। তোমার দিয়ে লেখা আগে লকার। আমরা দাঁড়িয়েছি প্রধান দুয়ারের সামনে, আর দেখতে পাচ্ছ উপরটাতে লেখা রয়েছে দুর্গা মাতার মন্দির। ভেতরে প্রবেশ করে তোমরা দেখতে পেয়ে যাবে প্রচুর ফুলের দোকান রয়েছে, এগুলো নিয়ে তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারো। তাছাড়া মন্দিরের ঠিক উল্টো সাইডটাতে দেখতে পাচ্ছ এইখানটাতে রয়েছে সরকারি লকার, এখানে তোমাদের মোবাইল জমা দিয়ে যেতে হবে। দুর্গা মাতার মন্দির দর্শন করার পর এবার আমরা চলেছি পরবর্তী মন্দির। দুর্গা মাতার মন্দিরে যদি পুজো দিতে যাও তোমরা, তো এখানে প্রচুর বাইরে দোকান রয়েছে পুজোর জিনিসে, নানা রকম পুজোর সামগ্রীকে দোকান বাইরে রয়েছে। এবার আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে, যেটি রয়েছে একদম দুর্গা মন্দিরকে একটু এগিয়ে। খুবই সুন্দর এই মন্দির। তো চলো মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই আর দর্শন করাই। এই তুলসী মানস মন্দির হচ্ছে রামের মন্দির। রাম লক্ষ্মণ সীতার একটা বিগ্রহ রয়েছে, তাছাড়াও এখানে রয়েছে তুলসীদাসের একটা বিগ্রহ। তুলসী মানস মন্দির দর্শন করার পর এরপর আমরা চলেছি ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দিরের চারিপাশে রয়েছে গাছের ছাওয়া, তাছাড়া খাবার জলেরও এখানে ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি হচ্ছে খাটু শ্যামের মন্দির। খাটু শ্যামের সাথে আরও অন্য দেবতার মূর্তিও রয়েছে এখানে। ত্রিদেব মন্দির দর্শন করার পর এবার আমরা চলছি সংকট মোচন মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট। তো গেটে এন্ট্রি করার পরে তোমাদেরকে মোবাইল ফোন এখানে রেখে যেতে হবে। মোবাইল এই যে প্রবেশদ্বারে ঢোকে এখানে রয়েছে কাউন্টার, এই কাউন্টারগুলোতে রাখতে হবে। শ্রী সংকট মোচন মন্দির দর্শন করার পর এবার এগিয়ে চলেছি আরেক মন্দিরে। এবার আমরা চলেছি বানারসের একটা সবচেয়ে বড় ফেমাস জায়গা হচ্ছে BHO বানারস হিন্দু ইউনিভার্সিটি। এই বানারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে রয়েছে বিশ্বনাথ মন্দির। তাছাড়াও স্টুডেন্টদের জন্য রয়েছে তাও ধরে নানা রকম অ্যাক্টিভিটি করার ব্যবস্থা। এখানে হোটেল রয়েছে, তাছাড়া অনেক কিছু হালকা স্ন্যাক্স বা জল, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে এখানে। সুবিশাল এক বাবা বিশ্বনাথের মন্দির দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে, অ্যান্ড চারিপাশ রয়েছে ফুলের ও গাছের বাগান। সুবিশাল এই মন্দিরের চারিপাশ জুড়ে রয়েছে সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য এই মন্দির। তোমরা এখানে এসে টাইম কাটাতে পারো অনেকক্ষণ। আর এই মন্দিরে প্রবেশ করার আগে রয়েছে এখানে জুতোর কাউন্টার। জুতো তোমরা এখানে রেখে তোমাদেরকে ভেতরে যেতে হবে, আর জুতো রাখার চার্জ হচ্ছে মাত্র 2 টাকা।
বিশ্বনাথ মন্দির দর্শন করার পর এবার আমরা যাব সারনাথ, যেটি বানারস মানে কাশী বিশ্বনাথ শহর থেকে, কাশী বিশ্বনাথ মন্দির থেকে অ্যাপ্রক্স 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। চলো এখান থেকে আমরা বেরোই। এখন দাঁড়িয়েছি রামনগর ফোর্টের সেই সুবিশাল গেটের সামনে। তো এখান থেকে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে, একদম কিলার সামনে দুটো, আর এটা হচ্ছে বিশাল একটা গেট, দুটো বিশাল কামান রাখা রয়েছে এখানে। তোমরা যদি মিউজিয়াম ঘুরতে যাও তো মিউজিয়ামের জন্য এখানে কাটতে হবে তোমাদের টিকিট পার পার্সন 80 টাকা। তো আমরা এখন রয়েছি রামনগর ফোর্টের ভেতরে, অ্যান্ড এর ভেতরে রয়েছে মিউজিয়াম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি একদম বন্ধ রয়েছে। ফটোগ্রাফি করলে 500 টাকা ফাইন রয়েছে। আর বাইরে দেখছো এখানেও 2-3টে কামান রয়েছে। তো ভেতরটা এখন দেখানো যেমন বাইরে দেখায় তোমাদেরকে। অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে এটা, দেখতে পাচ্ছ। ভেতরে ফটো তোলা যাবে না। তো আমরা সারনাথ যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে এটা পরে, তো ভাবলাম চলো দেখিয়ে নিয়ে। তো রামনগর ফোর্ট দেখার পর এবার আমরা যাবো সারনাথ। দেখছি বানারসে লাস্ট এবং শেষ রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির থেকে অ্যাপ্রক্স 8 থেকে 10 কিলোমিটার দূরে সারনাথ, যেখানে রয়েছে বুদ্ধদের সবচেয়ে বড় ধর্মস্থানের মধ্যে একটা। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাবো। আমরা এখন রয়েছি সারনাথের থাই মন্দিরে। এই সারনাথের পুরনো নাম ছিল সারংনাথ। এটি বৌদ্ধদের তৃতীয় বড় তীর্থস্থান। লিবনি নেপালে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন। এই সারনাথই প্রথমবার ভগবান বুদ্ধ ধর্ম উদ্দেশ দিয়েছিলেন। তো ফাইনালি আমরা চলে এসেছি সারনাথে, অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে সারনাথে এই টেম্পলটি দেখতে পাচ্ছ বুদ্ধদেবের। এই টেম্পলটির উচ্চতা হচ্ছে 90 ফুটের থেকে 1 ফুট কম, মানে 89 ফুট। আর দেখছো কি অসাধারণ লাগছে সুবিশাল এই মূর্তিটা। এই বিশাল মূর্তিটা দেখাই তোমাদেরকে সামনে থেকে। এখানে ব্যারিকেড দেওয়া আছে, এর আগে যেতে পারবে না। তো আমার সামনে দেখো কতটা বড় লাগছে মূর্তিটাকে, দেখতে পাচ্ছ। আমার ঠিক পেছনে রয়েছে সেই সুবিশাল মূর্তি, অ্যাপ্রক্স 90 ফুট থেকে 1 ফুট কম রয়েছে এই মূর্তি। আর আমার সামনে দেখতে পাচ্ছি যে কত বড় হাইট, কতটা হাইট রয়েছে এই মূর্তি। এর একটা বুদ্ধদেবের মন্দির বানানো রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সুবিশাল মন্দির, দেখতে খুব অসাধারণ লাগছে। চলো মূর্তিটা দেখায়। এর নিচে আন্ডারগ্রাউন্ডও রয়েছে। মন্দিরের ভেতরে এই মূর্তিটি দেখতে পাচ্ছ, মূর্তিটির হাইট হচ্ছে 9 ফুট। আর এই থাই মন্দিরের সমস্ত খরচা বা মেনটেন্স খরচা বহন করে থাকে থাইল্যান্ডের সরকার। এই জন্য তো এই মন্দিরের নাম রাখা হয়েছে থাই মন্দির। থাই মন্দির ছাড়াও এখানে রয়েছে শ্রীলঙ্কান মন্দির, ধামেক স্তূপা, সারনাথ মিউজিয়াম, আরও অনেক জায়গা রয়েছে ঘোরার। আমাদের টাইম কম ছিল, তাই পুরো সারনাথটাকে এক্সপ্লোর করতে পারলাম না। তোমরা এলে অবশ্যই একদিনের টাইম নিয়ে এসো। ফাইনালি থাই মন্দির দর্শন করার পর এবার আমরা চলেছি আমাদের রুমে, কেন কি প্রচণ্ড এখানে গরম রয়েছে। 1 থেকে 2 ঘন্টা রেস্ট করার পর আমরা যাবো গঙ্গা ঘাটের দিকে। দেখা হচ্ছে বিকেলবেলায় গঙ্গা আরতির সাথে গঙ্গা ঘাটে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি কেদারঘাটের সামনে। এখান থেকে আর শুরু করবো আমরা বোট রাইডিং। প্রথমে বোট রাইডিং থেকে শুরু হবে, তারপরে গঙ্গা আরতি। তো এখন আমরা দাঁড়িয়েছি কেদারঘাটের সামনে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ঘাটের ভিউ, দেখতে পাচ্ছ প্রচুর বোট লেগে আছে। এই কেদারঘাটে এই সাইডে রয়েছে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, অ্যান্ড আরও এইদিকে অনেক ঘাট রয়েছে। তাছাড়া এইদিকে রয়েছে 80 ঘাট। তো ম্যাক্সিমাম বোট 80 ঘাট থেকে ঘোরায়, তোমাদের শুরু করে ঘোরানো এই দিকটা পুরোটাই দেখতে পাচ্ছ। আর সাইডে পুরো বোটিং দেখতে পাচ্ছ, প্রচুর নৌকা বিহান করছে মানুষ, দেখতে পাচ্ছ। এখানে অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে, বাট আনবিলিভেবল। তো চলো একটু নিচে যাই তোমাদেরকে, আর সামনে থেকে একটু দেখাই নদীর ভিউটা। তো ফাইনালি আমাদের বোট হয়ে গেছে। এখানে পার পার্সনে চার্জ হচ্ছে 500 টাকা করে। তো আমরা বার্গেনিং করলাম, আমাদের মোটামুটি রেট হলো 350 টাকা। তো আমরা এখন যাচ্ছি বোটের কাছে, ওই বোটটা আমাদের রয়েছে। আমরা শেয়ারিং বোটে আছি, তবু এখন রেট কেন বেশি বুঝতে পারছি না। আমরা শুনেছিলাম এখানে রেট 150 টাকা 200 টাকা রেট আছে, কিন্তু প্রচুর রেট বলছে এখন। তো ঘাটের নিচে থেকে তোমাদেরকে ভিউ দেখায়, দেখো কতটা সুন্দর লাগছে। প্রচুর মানুষ জমা হচ্ছে এখানে ঘাট দর্শন করার জন্য, আরতি দেখার জন্য। সো ফাইনালি আমাদের নৌকাতে চেপে গেছি। এখন টাইম আছে ছাড়তে, যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ নৌকাটা ছাড়ছে না। নৌকাটা ভর্তি হওয়ার পর এখান থেকে ছাড় চেষ্টা করবে যত জলদি হোক নৌকার উপরে চাপা, কেন কি যত জলদি এখান থেকে বেরোবে তো আরতির টাইম তাড়াতাড়ি তোমরা ঘাটে পৌঁছতে পারবে। পুরা লাগা যায় আপনারা। হর হর মহাদেব।
से काशी यात्रा से हाथ जोड़ कर नीचे सभी लोग। इधर में पंडितों लोग को संस्कृत सिखाते हैं। संस्कृत सिखाते हैं। जहाँ से हम लोग आए थे ना, वो घाट का नाम है विद्यानगरम घाट। विद्यानगरम घाट मतलब भागवत राजा श्री कृष्णदेवराय, उन्होंने बनाया था इस घाट को। पहले अंग्रेजों के जमाने में पुलिस चौकी था, बड़ा बड़ा रोड चलता था ना, पैदल आए, जहाँ से आए वहीं। इसके बाजू में देखिए चमेश्वर घाट, ये हरिचंद घाट के मंदिर का जमा मांगने जमा वो प्रदीप कुमार एक्टर हिंदी मूवी था। इधर बगल में मानसरोवर घाट, मानसरोवर घाट मतलब पहले तालाब था, अब आंध्रा का इधर बना के आंध्रा आइटम बना दिया। नारद दास जब पूरे काल में शंकर भगवान और माता पार्वती आए थे तो नारद जी भी आए थे। नारद जी भी आगे चले गए। इधर में पति पत्नी झगड़ा होता है। बाजीराव बालाजी पेशवा पूना राजा, यहाँ पे इंदिरा द टाइगर मूवी हुआ था और सन्नी देओल का घातक मूवी हुआ था यहाँ पे। घाट, ये भारत के पंच पांडवों ने धोबी लोग को दान देके दिया है। गंगा घाट बिहार राजा, इसमें ब्रिज रामा पहले होटल खुल गया, 1 दिन का लगता है। 1 दिन का 30,000। 5 स्टार होटल है, ताज होटल जो है ना उससे संपर्क है। 5 स्टार होटल है ब्रिज रामा पहले। वो बगल में देखिए मुंशी घाट, मुंशी उन्होंने बनवाया था। দশাশ্বমেধ ঘাটের সামনে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে ভিউ আরতি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দেখতে পাচ্ছ কী পরিমাণে মানুষের ভিড় চলেছে আর প্রচুর নৌকা এখানে লেগে আছে ঘাটের মধ্যে। দেখায় তোমাদেরকে এই দিকটা দেখছো, ওইটা হচ্ছে দশাশ্বমেধ, এইটা দশাশ্বমেধ ঘাট অ্যান্ড এটা হচ্ছে শীতলা ঘাট। আর দেখতে পাচ্ছ ঘাটের ওপরে নৌকাতে আরতি দেখার মজা একটা আলাদা, তার জন্য কত নৌকা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই দিকটা দেখো প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে ঘাটের একদম লম্বালম্বি। দেখায় তোমাদেরকে, দেখো এখনো পর্যন্ত নৌকা লাগছে পেছনে। ঘাটের ওপরে কী পরিমাণে ভিড়, ওই দিকটা দেখায় তোমাদেরকে। দেখো দশাশ্বমেধ ঘাটের ভিউটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে না খুব একটা, কিন্তু ওই দিকটা তো ভিড় হতে শুরু হয়ে গেছে। অ্যান্ড আরতি টাইম যদি তোমরা ঘাটে বসে আরতি দেখতে চাও তো তোমাদেরকে আসতে 4টার সময় তোমাদেরকে এসে ঘাটে বসে থাকতে হবে। তো আমরা তোমাদেরকে নৌকা দিকে দেখাই যে আরতিটা নৌকা থেকে কেমন, নৌকার ভিউটা কেমন হয়।
अंधेरा में कहाँ दिखाई देगा। मणिकर्णिका घाट, ये काशी का महाशमशान घाट है। हाथ जोड़ के सारे लोग नमस्कार कर लीजिए। इधर में माता शिव भगवान शिव जो माता पार्वती जी इधर में स्नान करने के लिए आए थे, भ्रमण करने के लिए। गंगा जी के माथे का मणि और पार्वती जी के कान में मणि इधर में खो जाता है। तब वो लोग बहुत खोजते हैं और इधर में नहीं मिलता। क्रोधित हो जाते हैं। क्रोधित होने के बाद इस घाट को श्राप दे देते हैं। बनारस में है घाट पे मैं मणि और कणिका के लिए भटक रहा हूँ। इस तरह इधर में धरती चलेगी 24 घंटा, इसलिए इधर में जाके आ गए ना चलती है। बोलते हैं इधर में 3 दिन आग जलना बंद हो गया, 1 घंटे भी एक बार काशी का उस दिन विनाश हो जाएगा। इसलिए 24 घंटे डेड बॉडी चलती है और 12 बजे 1 मिनट पर हमारी डेड बॉडी चलती है। वो उसका राग बाबा विश्वनाथ जी में जाता है भस्म आरती के लिए। जैसे उज्जैन में महाकाल होता है ना भस्म आरती, अभी तो खाना खा के होटल जाएंगे वापिस, उसको मंगला आरती कहते हैं। और उसके सामने देखिए आपके ठीक सामने एक मंदिर दिख रहा है, छोटी सी लाइट चल रही है, इलाहाबाद, वो काशी करवट है। काशी करवट है। हाँ, काशी का ये पहला मंदिर है जो टेढ़ा है। ये 16 फीट पानी के अंदर है। बढ़िया सब के बेटे ने बनवाया। इधर में वो माँ के, उसका दूसरा नाम है माँ तरेणी मंदिर। आज लोग सारे लोग नमस्कार कर लीजिए। इधर में आपका देखिए हरिजन मणिकर्णिका घाट यात्रा कंप्लीट हुआ इधर से। কাশী বিশ্বনাথ ও কাশী বিশ্বনাথের আশেপাশে সম্পূর্ণ যতগুলি মন্দির রয়েছে আর ঘাটের সমস্ত ইনফরমেশন এন্ড ডিটেলস দিয়ে আশা করি সাহায্য করতে পেরেছি। এবার আমাদের পাড়া অযোধ্যা, তো আমাদের প্রোগ্রাম এখান থেকে অযোধ্যা যাওয়া আছে। আমরা প্রথমে এখান থেকে যাব স্টেশন, বানারস স্টেশন, অ্যান্ড স্টেশন থেকে আমাদের রিজার্ভেশন করা আছে সেখান থেকে অযোধ্যার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যত বড় ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।